ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের উপস্থিত সভাপতি, আমাদের ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দাউদুজ্জামান লিটন, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমাদের এই ফোরামের নেতৃবৃন্দ, দাউদকান্দি তিতাস থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই আজকে এই ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দদের, যারা এই কমিটিতে এসেছেন। প্রত্যেকেই যোগ্য, যে যার অবস্থায় প্রতিষ্ঠিত। আমার পক্ষ থেকে এই ফোরামের সকল পর্যায়ে নেতৃবৃন্দদের জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। এই ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া সাহেবের নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম করে এই ফোরামটি সকলের মতামতের ভিত্তিতে এই ফোরামটি করেছেন। তার জন্য সাজ্জাদ হোসেন ভূঁইয়াকেও জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। ইতিমধ্যে বক্তব্য এসেছে যে যখন বৃহত্তর দাউদকান্দি জাতীয়তাবাদী ফোরাম আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব প্রতিষ্ঠা করেছিলেন, ঢাকা শহরে এই ধরনের সংগঠন ছিলই না। 1991 সালের পরেই এই ফোরাম তিনি প্রতিষ্ঠা করেন। ফোরামের প্রথম সভাপতি ছিলেন জনাব মুজিবুর রহমান সাহেব, যিনি বর্তমান তিতাসের একজন সন্তান। শাহজাহান চৌধুরী সাহেব সহ অনেক ব্যক্তি এই সংগঠনের সাথে জড়িত ছিলেন। এখানে মিয়া মিজান সাহেব, জসিম সাহেব সহ যারা এই ঢাকাস্থ দাউদকান্দি ফোরাম করছেন, তারা কিন্তু সকলে ঐক্যবদ্ধভাবে একসময় বৃহত্তর এই ফোরামের নেতৃত্ব দিয়েছেন। যতগুলো নির্বাচন হয়েছে 91 সালের পর থেকে, প্রত্যেকটি নির্বাচনে আমার বাবা ঢাকাতে এই ফোরামের নেতৃবৃন্দের সাথে আলাপ করেছেন। তাদের থেকে এজাজত নিয়ে তিনি প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার উদ্দেশ্য ছিল, যারা এলাকাতে রাজনৈতিক কর্মকাণ্ডে বা সংগঠনে সরাসরি অংশগ্রহণ করতে পারেন না, যারা চাকরি, ব্যবসা, বিভিন্ন তার ব্যক্তিগত কারণে জীবিকা নির্বাহ করার জন্য ঢাকায় অবস্থান করেন, কিন্তু যে যার এলাকার কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী, তাদের দিয়েই কিন্তু এই জাতীয়তাবাদী ফোরাম তিনি করেছেন। জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ সবসময় এই নির্বাচনগুলোতে তারা অক্লান্ত পরিশ্রম করেন। আমরা এমন এক সময় তিতাস জাতীয়তাবাদী ফোরাম আজকে আমরা পেয়েছি, যখন মাত্র 4 থেকে 5 মাসের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আপনারা শুনেছেন যে প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা যারা ঢাকায় থাকেন, তারা কিন্তু সকলেই নিজের এলাকার সাথে, সবাই এলাকার সাথে জড়িত, যার যার অবস্থান রয়েছে। হয়তো আপনারা প্রতিদিন এলাকায় যান না, কেউ আমি শুনেছি বৃহস্পতিবার গিয়ে শনিবার আবার ঢাকায় চলে আসেন। আপনাদের কিন্তু সবসময় আপনাদের যে রুট, যেখানে আপনারা যে যার এলাকা থেকে বড় হয়েছেন, আপনাদের কিন্তু সেখানে সম্পর্ক রয়েছে। তাই আমরা আশা করি এই জাতীয়তাবাদী ফোরাম আগামী নির্বাচনে তারা অক্লান্ত পরিশ্রম করবে এবং আমাদের তিতাস উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের পাশে থেকে তারা এই নির্বাচনে তারা ভূমিকা রাখবে, ভোটারদের কাছে যাবে, তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে ভোট দেওয়ার জন্য তারা আমন্ত্রণ জানাবে। তাই এই ফোরাম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় প্রতিষ্ঠিত হয়েছে। একটি কমিটি হয়েছে, কমিটিটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন, আজকে জানানো হবে। আমি অনুরোধ জানাবো, যদি আমার কমিটি দেখার সুযোগ হয় নাই, আমি আশা করব যে যেই কমিটি আপনারা ঘোষণা করবেন, সেখানে কোনো ধরনের আওয়ামী লীগের ব্যক্তি থাকবে না। যে আওয়ামী লীগ গত 15 বছর
এদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে, ভোট দিতে পারে নাই, এদেশে গুম খুন আয়না ঘরের মতো নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘন করেছে। যে 2018 সালে এই তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব, তার জন্য মানুষ অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য, সেই তিতাসে রাত্রেবেলা ভোট কেড়ে নিয়েছে। সেই আওয়ামী লীগের প্রেতাত্মাদের কোনোভাবেই কোনো কমিটিতে রাখা যাবে না। এই জিনিসটা আপনারা অবশ্যই, আমি বিশ্বাস করি আপনারা লক্ষ্য করেছেন, দয়া করে এগুলো খেয়াল করতে হবে। আর আপনারা জানেন যে আমরা 15 বছর যে আন্দোলন করেছি ভোটের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম এরা রক্ত দিয়েছে এই দেশে ফ্যাসিজমকে চিরকালে কবর দেওয়ার জন্য। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে বিভিন্ন ধরনের দাবি করছেন যে একমাত্র একটি দুটি সংগঠন নাকি এই গণ অভ্যুত্থানের ক্রেডিট দিচ্ছে। আপনাদের একটু মনে করিয়ে দেই, এই যে কোটা বিরোধী আন্দোলন চলছিল, যখন আবু সাইদের মতো তাজা প্রাণ জীবন দিয়েছে, মুগ্ধ পানি পানি বলে যখন সকলকে আহ্বান জানাচ্ছে, তখন তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়। ঠিক তখন এই কুখ্যাত ভাতের হোটেলের মালিক এই ডিবি হারুনের সাথে কিছু ব্যক্তি ভাত খেয়ে বলে দিল, আর কোনো আন্দোলন সংগ্রামে নাই, তোমরা সকলে হলে ফিরে যাও। ঠিক তখন আপনার আমার নেতা, লক্ষ কোটি তরুণ শ্রমিক মেহনতি মানুষের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন, নো, কেউ ঘরে ফিরে যাবে না। তিনি তখন প্রথম বলেছিলেন, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। তার নেতৃত্বে সেদিন লক্ষ কোটি মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিল। আজ পর্যন্ত স্বীকৃত যে একমাত্র তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ গণ অভ্যুত্থান করেছে। আজকে কোন শক্তি এই যেই ফ্যাসিবাদী যেই দলগুলো ফ্যাসিবাদ আন্দোলন করার সময় যেই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যকে ফাটল ধরানোর জন্য কোন শক্তি আজকে ষড়যন্ত্র করছে। আজকে একটি দল বলতে চাচ্ছে যে পিআর পদ্ধতি ছাড়া নাকি নির্বাচন হবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি, একটা টেলিভিশনে সকালে দেখেছি, সাধারণ মানুষকে প্রশ্ন করেছে এক টেলিভিশনের সাংবাদিক, ভাই পিআর পদ্ধতি বুঝেন নাকি? ভাই শেখ হাসিনা 15 বছর ইভিএম টিভিএম বুঝিয়ে আমাদের কিছু করতে পারে না, পিআর পদ্ধতি আবার কি জিনিস? পিআর পদ্ধতি এমন এক জিনিস যে পার্সেন্টেজের ভোট, যদি 5.5% কেউ যদি ভোট পায়, তাহলে 5.5% অনুযায়ী এমপি বসিয়ে একজনকে কেটে ফেলে দিতে হবে। একজন এমপিকে কেটে অর্ধেক ফেলে দিয়ে অর্ধেক বসাতে হবে। এটা হচ্ছে পিআর সিস্টেম। কিন্তু বাংলাদেশের মানুষ চায় যে নিজের হাতে নিজে ভোট দিয়ে তার সংসদ সদস্য নির্বাচিত করতে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই তিতাসের মানুষ জানবেই না তার সংসদ সদস্যকে। কিভাবে আগামী দিনে তিতাসের উন্নয়ন অগ্রগতি হবে সে ব্যাপারে এদেশের মানুষ জানতে পারবে না। তাই এই আজগবি সিস্টেম নিয়ে যারা কথাবার্তা বলেন, এখনো যারা দাবি করেন পিআর পদ্ধতি, আমরা মনে করি তারা আসলে গণতন্ত্রের উত্তরণ চান না। তারাই চান দেশে গণতন্ত্র শেষ হয়ে যাক, মানুষ যেন ভোট দিতে না পারে। তাই আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন, চক্রান্ত ষড়যন্ত্রকে ভুলণ্ঠিত করে আপনারা কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন করতে হবে। ইতিমধ্যে জরিপ এসেছে, যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, ওই রাতের ভোট নয়, 14-র মতো বিনা ভোটের নির্বাচন নয়, 24-এর মতো ডামি নির্বাচন নয়, গোপন ঘরে গিয়ে যদি নিজের হাতে নিজে ভোট দিতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে। আর তিতাসের মানুষ, আমি তিতাসে প্রায় যাই, সেখানে সকলের একটা দাবি যে এই দাউদকান্দির 9টি অবহেলিত ইউনিয়নকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিতাস উপজেলা নাম দিয়ে একটা পরিচিতি দিয়েছেন। আজকে তিতাসে একজন ইউনো আছে, এসিল্যান্ড আছে, একজন ওসি আছে, একজন সাব রেজিস্ট্রার আছে, যারা সেই সময় যদি তিতাস না হতো তাহলে তিতাসের এই 9টি ইউনিয়ন লোক দাউদকান্দি গিয়ে তারা এত কষ্ট করে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে হতো। তাই তিতাসের জনগণ
অধীর আগ্রহ রয়েছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে নির্বাচিত করা। আর আসেন, যদি কোনো ধরনের ভুলভ্রান্তি, যদি কোনো ধরনের গ্রুপিং থেকে থাকে, এই সকল বিষয়কে আপনারা মিটিয়ে ফেলে আগামী দিনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনার আমার নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী না করা পর্যন্ত আমরা ইনশাল্লাহ ঘরে ফিরে যাব না। সেই সময় পর্যন্ত আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং এই নতুন কমিটিকে আজকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে কত বড় কমিটি